প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের একটা এইচটিএমএল শেখাবো। গত দুটি ক্লাসে আমি তোমাদের এইচটিএমএল শিখিয়েছিলাম। তো সেখান থেকে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। সেটি হচ্ছে যে আমরা গত ক্লাসে যে এইচটিএমএল শিখছিলাম সেখানে ক্যাপশন ছিল না। তো আজকের ভিডিওতে আমরা ক্যাপশন দেখতে পাচ্ছি, যে স্টুডেন্ট ইনফরমেশন, এটি হচ্ছে কি ক্যাপশন। তো ক্যাপশনের ব্যবহারটা তোমাদের আজকের ভিডিওতে আমি শিখিয়ে দিব। তো এটি হচ্ছে এইচটিএমএল শেখার জন্য পার্ট 3 অর্থাৎ 3 নাম্বার ভিডিও। তো দেখো এখানে রোল নেম মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলটা হচ্ছে স্টুডেন্টের তার একটা ধরো ইনফরমেশন তথ্য। তো এই টেবিলটাকে এইচটিএমএল করতে বলছে এবং স্টুডেন্ট ইনফরমেশন নামে টেবিলের উপরে একটা ক্যাপশন আছে। তো টেবিলের উপরে ক্যাপশন থাকলে সেই ক্যাপশনটা কিভাবে লিখতে হয় আজকের ভিডিওতে ক্যাপশন লেখাটা তোমরা শিখতে পারবে। গত দুটো ভিডিওতে ক্যাপশন ছিল না, জাস্ট আমি নর্মাল করে তোমাদেরকে শিখিয়েছিলাম। তো আমি বলছিলাম যে তোমাদের যে 20-25টা এন্ট্রিবিউট 20-25টা যদি ট্যাগের কাজ তোমরা জানতে পারো তাহলে আইসিটি বইয়ে যতগুলো এইচটিএমএল আছে সব পারবে। তো ধারাবাহিকভাবে আমি আস্তে আস্তে করে বৃদ্ধি করব। যেমন গত ক্লাসে ক্যাপশন ছিল না, আজকে ক্যাপশন দিছি, এরপরে আন্ডারলাইন, তারপরে বড় ছোট করা, আস্তে আস্তে করে কালার করা, এগুলো শিখিয়ে দিব। তো দেখো আজকের এই টেবিলটার এইচটিএমএল করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে, যেমন শুরু ট্যাগ লাগবে, শেষ ট্যাগ লাগবে, আমাদের ক্যাপশন লাগবে, টিআর লাগবে সারি তৈরি করার জন্য, টিএইচ লাগবে এই টেবিলের হেডিং লেখার জন্য, টিডি লাগবে এই টেবিলের মধ্যে এই তথ্য অর্থাৎ ডেটাগুলো লেখার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এইটাকে এইচটিএমএল করতেছি, তোমরা একটু লক্ষ্য করো। বলছিলাম যে কোনো এইচটিএমএল যখন আমরা শুরু করব তখন বেসিক ট্যাগ তোমাকে লিখতে হবে। বেসিক ট্যাগ হচ্ছে 4টি। যেমন প্রথমে আমরা শুরু প্রতীকের মধ্যে এইচটিএমএল আমরা লিখব, এইচটিএমএল এর পরে লিখব হেড লিখব, হেডের পর আমরা টাইটেল লিখব। টাইটেল লেখার অর্থ হচ্ছে আমরা এই তথ্যটাকে কি নামে সেভ করবো, এরকম একটা ব্যাপার। তো এটাকে আমরা টেবিল নামে দিতে পারি বা যে কোনো একটা নাম দিতে পারো, সমস্যা নেই। এখানে আমরা টেবিল নামে সেভ করলাম। যদি কোনো বাধ্যবাধকতা থাকে প্রশ্নতে যে এই নামে সেভ করো, সেই নামটা দিতে হবে। যেহেতু এখানে উল্লেখ করে নাই, তার মানে আমরা এখানে যা লিখি সেটি হবে। টাইটেল শুরু হয়েছে, এখন টাইটেল শেষ করতে হবে। আমরা জানি এইচটিএমএল এ যা শুরু হয় তাই শেষ হয়। তো হেডের কাজ শেষ, মানে টাইটেল লেখার পরে হেড শুরু ছিল, হেড এখন শেষ করতে হবে। তো এইচটিএমএল এ যা শুরু হয় তাই শেষ হয়, শুধু 3টা জিনিস ব্যতীত। সেটা হচ্ছে ইমেজ, বিআর, এইচআর, এদেরকে এমটি ট্যাগ বলে। যার শুরু আছে শেষ নাই, এটা মনে রেখো যে ইমেজ, বিআর, এইচআর এই 3টা ট্যাগ লেখার জন্য শুধু শুরু ট্যাগের চিহ্ন ব্যবহার করা লাগবে, শেষটা ব্যবহার করা লাগবে না। আচ্ছা, এটা এরপর হেড শেষ হওয়ার সাথে সাথে আমাদের বডি শুরু। যে কোনো এইচটিএমএল লেখার জন্য এই বডি পর্যন্ত তোমার লিখতে হবে, বাধ্যবাধকতা যে এই বডি পর্যন্ত তোমাকে লিখতে হবে। এগুলোকে বলা হয় বেসিক ট্যাগ। এইটা লেখার পরে হচ্ছে আমরা ডিসপ্লেতে লক্ষ্য করব যে কিভাবে আছে, সেইটা বানানোর জন্য আমাদের কি কি ট্যাগ ব্যবহার করা লাগবে, সেই ট্যাগগুলো এখন আমরা এই ট্যাগগুলো এখন ব্যবহার করব। তবে যে কোনো এইচটিএমএল লেখার শুরুতে বেসিক ট্যাগ লিখতে হবে, এই 4টাকে বলা হয় বেসিক ট্যাগ। এরপর আমরা উদ্দীপকে যদি লক্ষ্য করি তাহলে দেখতেছি একটা টেবিলের উপরে ক্যাপশন আছে, স্টুডেন্ট ইনফরমেশন। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যেখানে টেবিল আগে না ক্যাপশন আগে, তার মানে কি টেবিল বর্ডার নেওয়ার আগে ক্যাপশনের কাজ আমাদের করতে হবে। তো আমরা এখন ক্যাপশন শুরু করে স্টুডেন্ট ইনফরমেশন লিখে ক্যাপশন শেষ করব। এটা হচ্ছে শুরু প্রতীক, এটা হচ্ছে শেষ চিহ্ন। তো শুরু ট্যাগের চিহ্নের মধ্যে আমরা ক্যাপশন লিখব, শুরু ক্যাপশন। ক্যাপশন কি আছে, টেবিলের উপরে যেটা আছে এটা হচ্ছে ক্যাপশন, স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন ক্যাপশন শেষ প্রতীকে আমরা ক্যাপশন শেষ করলাম। তো ক্যাপশন শেষ হওয়ার সাথে সাথে এখন আমাদের টেবিল শুরু করতে হবে। তো টেবিলের জন্য টেবিল বর্ডার নিতে হবে। তো আমরা এখন টেবিল বর্ডারে কাজ করব। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমা 1 পিক্সেল, কারণ এখানে অন টু কোনো বিষয় না, তুমি যা দাও তাই হবে। শুধু এখানে যত বেশি বড় লাগবে ততই দাগটা তত বেশি মোটা হবে, এটা কোনো বিষয় না। তো টেবিল বর্ডার নেওয়ার সাথে সাথে আমাদের একটা টেবিল হয়ে গেল। তো এই টেবিলের মধ্যে এখন আমাদের সারি প্রয়োজন। তো সারি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে টিআর। তো আমরা এখন টিআর লিখব, আর টিআর দিয়ে শুরু করলাম। তো টিআর শুরু করার সাথে সাথে আমরা প্রথম সারিটা তৈরি করতে পারলাম। এখন তো আমরা প্রথম সারিতে দেখতে পাচ্ছি রোল নেম মোবাইল নাম্বার, এটা কিন্তু হেডিং। তো হেডিং লেখার জন্য লাগবে টিএইচ, আর তথ্য লেখার জন্য লাগবে কি টিডি। তো টেবিলের হেডিং লেখার জন্য ব্যবহার করা লাগবে টিএইচ। তো টিএইচ শুরু, প্রথমে আছে রোল, আমরা রোল লিখব, টিএইচ শেষ, আবার টিএইচ নেম, টিএইচ শেষ। এরপরে
দেখতে পাচ্ছি মোবাইল নং, এটাও আমাদের হেডিং, টিএইচ শুরু, মোবাইল নং, টিএইচ শেষ। আমাদের এই প্রথম ঘরে কাজ শেষ, যদি এখানে আরও থাকতো আমরা আরও লিখতে থাকতাম। তো যখনই প্রথম সারি হয়ে যাবে তখনই আমাদের টিআর শুরু হয়েছিল, এখন টিআর শেষ। একটা ঘর হয়ে গেল। আমরা এখন দ্বিতীয় ঘরে যাব। যখন দ্বিতীয় ঘরে যাব তখন আমরা আবার টিআর শুরু করবো। ধরো আমার খাতায় জায়গা নেই, এরকম একটা ব্যাপার, আমি এই পাশে দাগ কেটে আবার করে দিচ্ছি। আবার আমরা টিআর শুরু করব। তো টিআর শুরু করে এবার লিখবো হচ্ছে, যা দেখতেছি আমরা টেবিলে দ্বিতীয় সারিতে, যার রোল 1, তার নাম হচ্ছে মিম, তার মোবাইল নাম্বার 017 ইত্যাদি। আচ্ছা যাই হোক, আচ্ছা তাই এখন এইটা লেখার জন্য আমাদের এখানে কোন ট্যাগটা ব্যবহার করা লাগবে? এটা লেখার জন্য আমাদের টিডি ব্যবহার করা লাগবে, কারণ হচ্ছে যে টেবিলের তথ্য অর্থাৎ ডেটা লেখার জন্য টিডি লাগে। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা তথ্য, যার নাম মিম, তার রোল 1, তার মোবাইল নাম্বার এত। তো এই তথ্যটা লেখার জন্য আমরা এখন টিডি ব্যবহার করব। টিডি 01, টিডি শেষ, টিডি আবার শুরু, নাম মিম, টিডি শেষ, আবার টিডি শুরু, মোবাইল নাম্বার 017 ইত্যাদি, টিডি শেষ। তো দ্বিতীয় ঘর যখন হয়ে গেল তখন ওই যে টিআর শুরু হয়েছিল, টিআর শেষ। আমরা জানি HTML যা শুরু হয় তাই শেষ হয়, শুধু 3টা ট্যাগ ব্যতীত। আচ্ছা, আমাদের 2টা ঘর হয়ে গেল। আমরা 3 নাম্বার সারিতে আবার প্রবেশ করব। তো যখনই নতুন করে সারি লাগবে তখনই আমাদের টিআর প্রয়োজন। আবার টিআর শুরু, টিআর শুরু। এখন তৃতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি যার রোল 2, তার নাম হচ্ছে তামিম, তার মোবাইল নাম্বার 017 ইত্যাদি। তো এখন এটাও তথ্য। তো তথ্য লেখার জন্য আমাদের কি লাগবে? টিডি। টিডি শুরু 02, টিডি শেষ, আবার টিডি তামিম, টিডি শেষ, আবার টিডি শুরু করতে হবে। এখন দেখতেছি 017 ইত্যাদি, টিডি শেষ। তো এখন এই ঘর যখনই শেষ হয়ে গেছে তখন আমাদের টিআর শুরু হয়েছিল, টিআর শেষ, অর্থাৎ ওই শেষ চিহ্নের মধ্যে আমরা টিআর লিখব। তো আমাদের এই টেবিলে আর কোনো সারি দেখতে পাচ্ছি না। যদি আরও সারি থাকতো তাহলে আবার আমরা টিআর দিতাম, যেহেতু টেবিলে আর কোনো কিছু নয়। এবার আমাদের টেবিল শেষ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো বোর্ডে যে আমাদের টেবিল শুরু হয়েছিল, টেবিল কিন্তু আমরা শেষ করিনি। কখন শেষ করব? যখন সম্পূর্ণ টেবিলের কাজ হয়ে যাবে। তো সম্পূর্ণ টেবিলের কাজ হয়ে গেছে, এখন আমরা টেবিলটা শেষ করে দিব। তো শেষ প্রতীকের মধ্যে আমরা টেবিল লিখব। তো টেবিল শেষ করার সময় কিন্তু তোমাদের টেবিল বর্ডার লেখা লাগবে না, শুধু টেবিল শেষ করতে হবে। তো টেবিল হয়ে যাওয়ার পর আমরা এই উদ্দীপকটা লক্ষ্য করব যে এই টেবিলের নিচে কোনো কিছু লেখা আছে কিনা। যদি কোনো কিছু থাকে আমরা সেটি লিখব, যদি কোনো কিছু না থাকে তার মানে হচ্ছে আমাদের উদ্দীপক ডিসপ্লের কাজ শেষ। যখন উদ্দীপক অর্থাৎ প্রশ্নের উদ্দীপকের কাজ শেষ হয়ে যাবে বা ডিসপ্লের কাজ শেষ হয়ে যাবে, তখন বডি শুরু হয়েছিল, বডি শেষ হয়ে যাবে। অর্থাৎ দেখো যে আমাদের এখানে বডি শুরু হয়েছিল, বডি কিন্তু আমরা কোথাও শেষ করিনি, এখন হচ্ছে আমরা বডি শেষ করব। শেষ প্রতীকের মধ্যে বডি লিখব। বডি শেষ হওয়ার সাথে সাথেই HTML শেষ। অর্থাৎ আমরা যখন HTML লেখা শুরু করছিলাম, এই যে HTML শুরু করছিলাম, আমরা কোথাও HTML শেষ করি না। HTML সর্বপ্রথম শুরু হবে, আর সব কিছু লেখার পরে HTML আবার শেষ হয়ে যাবে। এখানে HTML আমরা শেষ প্রতীকের মধ্যে HTML লিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো যে তোমরা কীভাবে HTML করবে। তো আমি একটা টেবিল অঙ্কন করছিলাম, এই টেবিলটাকে আমি HTML করে দিয়েছি। তো এখানে অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট এটা লিখিনি। এটা জাস্ট অতটা বাধ্যবাধকতা নাই, সেন্টারের কাজ না লিখলেও হয়। তারপরও দেখা যাচ্ছে তোমরা নতুন, পরবর্তীতে যখন অ্যাপসের মাধ্যমে আমি শেখাবো তখন তোমাদের অ্যালায়েন্স দিয়ে কাজটা বুঝিয়ে দেবো সহজ। জাস্ট এই বেসিক লেখা যে পারবে সে অ্যালাইন সেন্টারে কাজটা পারবে, জাস্ট এখানে অ্যালাইন সেন্টার লিখলেই হলো, এটা আর কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে HTML বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।